ওদের সাইডে আগে ঢুকতে হইব, তারপর ডকুমেন্টেশন। ওকে, ওদের সাইডে ঢুকে এমনি না। আচ্ছা, এই যে স্যার সাইডে ঢুকছি, এই যে স্যার ডকুমেন্টেশন। এটা পড়ছিলা? দেখো মেনু নামে আছে কিনা ওদের এই যে ডকুমেন্টেশন। জি স্যার, কুইক গাইড পড়ছিলাম আর কি। আচ্ছা, এর মধ্যে ছিল তো লেখা এত বড় বড় দেখা যায়? না স্যার, মানে কি নেক্সট টিউটোরিয়াল, ডেমো কসমেটিক মেথড, ডেমো ওই মেনু বার তো স্যার তো কিছু পাইলাম না। আচ্ছা, লেখা নেই না? আচ্ছা, ওদের কাস্টমাইজে যাও তো, না স্যার। কাস্টমাইজে যাও। ও আচ্ছা, এই জায়গা থেকে কাস্টমাইজে দেয়। হ্যাঁ যাও, ওই যে কাস্টমাইজ লেখা একটু আছে, ওই যে কাস্টমাইজ, এটাতে ক্লিক করো। রেফারেন্স থিম কাস্টমাইজ, এই যে স্যার। আস না এখন, ওই যে নিচে মেনু, এই যাইতেছে, ওই যে নিচে মেনু, এই যে স্যার। ব্যাকগ্রাউন্ড ইমেজের পর মেনুস, কি লেখা আছে? হোম। হ্যাঁ দাও। মেনু ঢুকছে স্যার, এই যে দুইটা আছে, হ্যাঁ হোম আর সার্ভিস। সার্ভিসের মধ্যে এই তিনটা জিনিস দেওয়া আছে। আচ্ছা, আর হোমের ভিতরে স্যার কিছু নেই, এটা মনে হয় আমি এড করছিলাম নাকি, কেরা জানে। আচ্ছা নিচে যে কি লেখা আছে, মেলা যে খুঁজে মেনু ফিরে। লোকেশন, প্রাইমারি অটোমেটিকলি নাও টপ লেভেল। আচ্ছা, তারপরে ব্যাকে যাও দেখি, মেনু থাকবে না, এটা তো হলো না। ব্যাকে, স্যার প্রথমে এটা আছিল যে ক্রিয়েট ইওর ওন মেনু। আচ্ছা এই যে ভিউ লোকেশন, ওইটার মধ্যে ক্লিক করো তো, এই যে নিচে মেনু লোকেশন, হোম। হোম আর সার্ভিস, এই দুটো জিনিস আচ্ছা, আছে তারপর জায়গায়। নিচে কি এডিট মেনু, হ্যাঁ দাও তো, এডিট মেনু কি আসে? ওই যে স্যার, যে একটু আগে যাচ্ছিলাম ওই জায়গায় আসছে। আচ্ছা আচ্ছা, এমনি ইয়াতে যাও তো, ব্যাকে যাও, ব্যাকে যায় ওই ইয়ার থেকে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে ঢুকো, অ্যাপিয়ারেন্স থেকে মেনু। আর তো হোম মেনু কোনটা? মেনু তো খালি, মেনুতে ইয়া লাগাও, ওই যে অ্যাড, যে কন্টাক্ট, যে পাশে যে লেখা, হ্যাঁ 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 দাও, আসছে। এবার সেভ মেনু, সেভ মেনু, সেভ হইছে, হোম হ্যাজ বিন আপডেটেড। হ্যাঁ এবার যে দেখো তো, ভিউ সাইট, কন্টাক্ট সার্ভিস টিম, এই যে আইছে, ওই সার্ভিস আসছে। আইছে তো, জি স্যার, আসছে তো। তুমি এখন থুয়া, মানে মেনুতে ডেটা না দিয়া মেনু চালাই লাইতেছে, আরে সাংঘাতিক ব্যাপার। তারপরে লোগো কই? লোগো লোগো তো আনি এটাই আসছিল না স্যার, আমি এই জন্য তো কোনো কিছু আনি নাই। পন্ডে দিমু এখন কোনি? স্যার এখন ওই লোগো আনলে হবো, লোগো স্যার ঠিক হ্যাঁ সেটাই করতেছি। করে ফেলো। আরে মিয়া,
এই হচ্ছে গিয়ে তোমরা রাত 2টা পর্যন্ত বৈঠক। না স্যার আমরা 3-4 জনের সমস্যা ছিল, কারোর ছিল না, পরে অ্যাক্টিভ করছি, এটা দিয়ে এই পর্যন্ত আসছে স্যার 2টা পর্যন্ত কাজ করার পরে। গুড, এই তাহলে তো তো এই পর্যন্ত আসতো না। এটারই বলে ওই এক্সপেরিয়েন্স। যে থিম কাস্টমাইজ সিস্টেমে আসে না। সেটারই বলে এক্সপেরিয়েন্স, এই যে এখন এক্সপেরিয়েন্স গেদার করতেছে। আচ্ছা, তার কয়টা করছো ইনস্টলেশন? স্যার এক করি নাই স্যার, ডাউনলোড করে রাখছি স্যার, ইনস্টল করতে স্যার 5-7 মিনিট লাগবে আর কি, ডাউনলোড করে রাখছি থিম আচ্ছা, খুঁজে। করতে থাকো, এটাই হচ্ছে আজকে তোমাদের মূল কাজ। এরপরে আরেকজন দেখাও। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আব্দুল্লাহ মামুন, তুমি ট্রাই ভালো আছেন? করছিলা? জি স্যার। হ্যাঁ, দেখাও। স্যার এই যে অ্যাবাউট পার্টটা স্যার মেনু পার্ট থেকে স্যার অ্যাবাউট পার্টটা স্যার করছি। অ্যাবাউট মি পার্টটা স্যার আচ্ছা, কি কি আপডেট করে স্যার দেখাচ্ছি। স্যার যেগুলো করছি এগুলো ঠিক করছি, সবই চেঞ্জ করছি। এগুলো তো ঠিক করে লাভ নাই, কারণ নিউভিশন এই বার, টেমপ্লেট আগে ভালো ছিল। তারপর স্যার এই যে এখন এখানে হোভার সিস্টেম করে পিক্সেল ওরা এই টেমপ্লেটটা একেবারে ইউজ করার মতো অবস্থাতে রাখে নাই। স্যার যা স্যার কাজ যে করছে এইখানে স্যার স্যার কোনটা পাল্টা। স্যার এইখানে চেঞ্জ করতে পারি নাই স্যার। এটা কি? স্যার এই যে এখানে যে কন্ট্রাক্টের পার্টটা স্যার এই যে এইটা যা আছে হ্যাঁ, এটা এটা কি করতে চাও? চেঞ্জ করতে পারি নাই স্যার। এটা হয় না, ওর কোনো অপশনই নেই স্যার। হ্যাঁ, স্যার এটা আমি তো যে তোমার সবকিছু লিভিং ডিফল্ট করতে হবে। চাচ্ছিলাম কিন্তু স্যার এটা হয় না, এখান থেকে হয় না, কিন্তু স্যার ভিতর থেকে হয় স্যার। হ্যাঁ, ভিতরে তো সুন্দর দেখায়। স্যার তারপর স্যার যে ম্যাপটা স্যার অ্যাড করছি, আচ্ছা, স্যার ম্যাপটা অ্যাড করছি স্যার, আবার ভিডিও অ্যাড করছি ভিতরে স্যার, অ্যাবাউট মির ভিতরে। গুড। তো ঝামেলা তো আরেক জায়গায়, সেটা হচ্ছে এটা স্যার জাস্ট এই টেস্টের জন্য। আর নতুন যে 3টা টেমপ্লেট আপলোড করতে গেছি, মানে টেস্ট করতে গেছি, সেগুলো কই? ও স্যার, স্যার এই যে আমি একটা করছি স্যার এখানে, এটার প্রবলেম হচ্ছে স্যার আমার এই যে লগইন নিতেছে না, বারবার ফেল দেখাইতেছে, আর এই যে এররটা আসতেছে, কি জন্য আসতেছে স্যার আমি বুঝতেছি না। দ্য ম্যাজিক মেথড ইনস্টলেশনে প্রবলেম হয়েছে, বুঝে আসছে। এটা আবার নতুন করে করো। ওই যে ক্যাশ থিম, স্যার এটা বলছিলাম করতে নেটওয়ার্কের কারণে মেলা সমস্যা করছে হ্যাঁ, কোনো ফাইলে। তোমার ডেমো ইম্পোর্টার নিয়ে প্রবলেম হয়েছে, ক্র্যাশ করছে। স্যার এই যে এখানে দেখছি স্যার সবই ঠিক আছে, কিন্তু কি জন্য হলো না, কালকে রাতেও স্যার হয়েছিল। ডেমো এই ইম্পোর্টার দেওয়ান হয় নাই। ভাইও দেখছে যে আমি এটা ইনস্টল এটা করে। পুরাটা আবার ডিলিট করে এরপর আবার নতুন করে করতে হবে। সামহাউ তোমার হচ্ছে নেটওয়ার্কে আপ ডাউনের জি স্যার। কারণে হতে পারে কোনো একটা ফাইল মিসিং হয়েছে। জি স্যার, তাহলে হতে পারে স্যার। আর একটা স্যার ই কমার্স সাইট স্যার করছি, সিলেক্ট করছি। আমি তো বলি না ই আর কমার্স পার্সোনাল সাইট একটা স্যার এটা। পোর্টফোলিও, 3টা পোর্টফোলিও। ই কমার্স হচ্ছে আগামী সপ্তাহে। আজকে হচ্ছে আমরা আচ্ছা, ও 3টা আমি পোর্টফোলিও। স্যার ভুল শুনছিলাম তাহলে। আমরা তাহলে ভুল শুনছি স্যার। স্যার আমরা তো ই কমার্স সিলেক্ট করছি স্যার একটা। আমি পোর্টফোলিও দিয়ে সার্চ দিলাম আর তুমি কগে ই কমার্সে ইয়া করছো। এত বুঝলে কেমনে হয়? না স্যার ভুল শুনছি তাহলে তো। তাহলে আর কে কে করছো দেখাও, নাইলে করবা আজকে তোমাদের স্যার এটাই আমি কাজ। আমি বসে বসে খালি দেখবো। নেক্সট ক্লাসগুলো হচ্ছে আমি স্যার বলবো আমি তোমরা দেখাই। করবা, যে কোনো একজন যদি আমি করাবো দেখবা, ঠিক আছে? আমার আর কোনো কাজ জি নেই, স্যার, তাই একটু কারণ করান। ইনস্টলেশন করানো হয়ে গেছে সবার। কারণ হচ্ছে তোমাদের খালি হোমওয়ার্ক, খালি বিভিন্ন থিম ইনস্টলেশন করে কি কি সমস্যা হয় সেগুলো দেখেন। স্যার এটা বাদে এই যে কোনটা করছো? এটা করছি স্যার, আচ্ছা, এটা দেখাও। এই যে স্যার এটা করছি। এটা এটা ইনস্টল করছো, এডিট করছো কিছু?
হালকা স্যার এই কিছু লেখার কালার টালার এডিট করছি আর ছবিগুলা চেঞ্জ করি নাই স্যার, করলাম ছবিগুলা সুন্দর করে এডিট করবো না, এটা তো ওই যে ছবির মধ্যে এডিট করা অনেক কিছু কালার টালার দেওয়া। যে আব্দুল আল মামুন, যে এই আর টেমপ্লেটটাও তো আরেকটা করতে স্যার পারতা, এটা তাহলে করছি। তুমি ওই যে ওই লোকের জন্য দিয়ে দিতে পারতা বানায়। এটা কয়টা পেজ? এক পেজ না সৈকত? জি স্যার আমি বুঝি নাই কথা। এটা কয় পেজের জি স্যার, ওয়েবসাইট? এক পেজের না? সিঙ্গেল পেজ না? এটা হ্যাঁ। সিঙ্গেল পেজ তো না স্যার, তো কি আলাদা আলাদা যায়? এটার মধ্যে স্যার আছে স্যার, ই কমার্স সাইডের আছে, মানে এই যে এটাও আছে স্যার। আচ্ছা আচ্ছা, এটার জন্য ওই যে কমার্স নামে একটা প্লাগইন ডাউনলোড করছি স্যার। ওরে সাংঘাতিক। আর এই যে এটার মধ্যে অনেক। এখানে স্যার সব লেখা আছে সব। হ্যাঁ, স্যার এটা অনেক আর কি, অনেক বড় থিম, বোঝা গেছে। এক্সক্লুসিভ একটা কমপ্লেক্স ওয়েবসাইট স্যার, এটা অনেক কিছু আছে এটাতে। আচ্ছা, good. তো আমাদের প্রাথমিক অবস্থাতে পোর্টফোলিও দরকার, এটা হচ্ছে বিষয়। পোর্টফোলিও লেখা ছিল তো ওইভাবে নামাইছি, কিন্তু পরে ঢুইকা দেখি এটার ভিতর অনেক কিছু, শপও আছে, আছে। আর এটা করছি এডিট এভাবে করি নাই স্যার, এডিট করবো জাস্ট ইনস্টলেশন করছি আর হালকা নামটা চেঞ্জ করছি স্যার। এটা এক কেজি মোটামুটি এগুলোতে করছি স্যার। হ্যালো, হ্যাঁ, এটা এটা পারছো? স্যার আছে জি স্যার, এই পর্যন্ত করছি স্যার, পুরোপুরি এডিট করি না, এটা এই যে এটার নাম টাম ছবি কি চেঞ্জ করছি আর এমনি করা না, এটা স্যার একটু দেরি স্যার। ওকে, এটা সমস্যা না। সো এডিট তো করতে হবে, এডিট করলে তো হাত পাকা হবে। জি স্যার, এডিট করছি কিছু, এই যে প্রোগ্রেস বার অ্যাড করছি, মানে পুরো সবকিছু এডিট করা হয় নাই স্যার, করবো ইনশাআল্লাহ। সবকিছু করা হয় নাই আর কি, যেটুকু পারছি এটুকু করছি স্যার। ওকে, গুড। এই পর্যন্ত কোনো কিছু বুঝতে অসুবিধা এরকম কিছু থাকলে দেখাইতে পারো। না স্যার, এই পর্যন্ত ঠিক আছে স্যার, আরো এডিট করতে গেলে হয়তো প্রবলেম ফেস করবো। রাইট, এগুলো প্র্যাকটিসের বিষয়। ঠিক আছে স্যার, স্যার এরপর কে দেখাবা? স্যার হ্যাঁ আমি স্যার মাত্র স্যার কাস্টমাইজ করতেছি স্যার। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমাদের এই জায়গাতে ফাইলিং এর কাজ চলতেছে পাশের বিল্ডিং এ। কান ঝালাপাড়া পুরো। স্যার জানি। জানো? আমি জি স্যার। আর স্যার নতুন করে স্যার 3টা থিম ডাউনলোড করছি। হ্যাঁ, দেখি 3টা থিম স্যার ডাউনলোড করার পর এগুলো স্যার আপলোড করতে
ওটা স্যার এখনো কাজ শুরু করি নাই স্যার, মানে আজকে আজকে স্যার ডাউনলোড করছি স্যার, করার পরে আপলোড করতেছিলাম তখন তো একটু সমস্যা হইতেছিল স্যার। এইটা করছি, এইটা এই কয়েকটা স্যার চুজ করছি স্যার, এগুলো স্যার আজকে আপলোড করবো। আচ্ছা, তারপর আর কে আছো? তারপরে স্যার দেখবো স্যার যেটা ভালো লাগে সেটা স্যার। এই জায়গাতে এখনো মেগা টেমপ্লেট দাও নাই কে কে? কিন্তু স্যার পিক্সার আপলোড মেগা টেমপ্লেট দাও নাই কে কে? সুলতান কি দিছিলা? জি স্যার দিছি তো স্যার। আমি আমার মনে হয় 6 নাম্বার না স্যার 7 নাম্বার। মেরাজ তোমারটার কি অবস্থা? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ। কোনটা স্যার? মেরাজ তোমার টেমপ্লেটের কি অবস্থা সেটা বলো। স্যার আমি তো এই কাজ করতে পারিনি স্যার, আজকে স্যার একটু সুযোগ পেয়েছি, আজ বসলাম। ও আচ্ছা আচ্ছা, কে কি দিছিলা? দেওয়ান ওটা দুইটা। এই জায়গাতে দাও নাই কে? মিরাজ বাদে আর কেউ আছো যে এখন টেমপ্লেট দাও নাই? স্যার আমি দিইনি স্যার। হ্যাঁ আচ্ছা, মিরাজ বাদে বাকি সবাই দিছে। হ্যালো স্যার। হ্যাঁ আশিক। স্যার জি স্যার আমি দিইনি স্যার। ও তুমি এখনো দাও নাই? লেট কেন? স্যার ওই কাজ করতে পারিনি তো স্যার, কি করবো আবার। আচ্ছা, আর সাগর কাজ করছো ওয়ার্ডপ্রেস? স্যার হ্যাঁ স্যার আমার একটু প্রবলেমে পড়ছে, তাই একটু করতেছি। তো কি প্রবলেম? ওয়ার্ডপ্রেসে স্যার একটু প্রবলেমে পড়ছে, মানে ইন্ডেক্স ফাইলে ওই কন্ট্রাক্ট। আচ্ছা স্যার। স্যার এইখানে মানে এই অ্যাবাউট মি পেজে আমার এটা সেট করতে পারতেছি না। এটা স্যার সেট করতে পারতেছি না। কি সেট করতে পারতেছো না? এইখানে স্যার এই যে এইটুকু কাজ করছি, কিন্তু সরাসরি এটা ইন্ডেক্স ফাইলে নেওয়া লাগবে না স্যার? আরে ভাই বললাম তো, এরা যেমন ওদের টেমপ্লেটে এতটুকু অ্যাক্সেস দেয় নাই তো বাকিগুলা। ও আচ্ছা ওরা যতটুকু দিছে আমরা শুধু অতটুকু জি স্যার, দেখতে পারতেছি। এর জন্যই পারতেছি না হয়তো স্যার। রাইট। তাছাড়া এখানে স্যার আমি এই যে এইভাবে কাজটা করছি। বাহ, আর ওইটাই স্যার এই অ্যাবাউট মি তে এটাতে সেট করছি, মানে এখানে ক্লিক করলে তখন স্যার এটা আসে, তাছাড়া আসে না, সরাসরি ইন্ডেক্স ফাইলে দেওয়া যায়। এটা ঠিক আছে। তার মানে এটা আলাদা পেজ হিসেবে রাখা যাবে। হ্যাঁ দেখুন স্যার, ওই এগুলো ডাউনলোড করে রাখছি 3টা টেমপ্লেট। স্যার এই যেটা চুজ দিচ্ছি,
এটা স্যার চুজ করছি। আরেকটা হচ্ছে এটা চুজ করছি স্যার। মানে আমাদের ওই বরিস্টাবে যে পেজগুলো করছি, ডেভেলপ করলাম, ওইগুলোর মতোই সেম লাগলো তো তার জন্য স্যার। ওইগুলার মতো তো হইলে হইব না, এটা তুমি করছো কিনা? করতে এখনো স্যার ইনস্টল করি নাই, মাত্র ইনস্টল করে তো দেখতে হবে এটা কাজ করে কিনা। সব থিমে তো সবকিছু কাজ করে না স্যার। জি স্যার, মানে ওইটা নিয়ে কাজ করলাম তো, আর টেনশনে পড়ে গেছি যে হয় না গেলে ওই জায়গায়, এর জন্য স্যার এটা করা হয়নি। এটা আজকে স্যার করে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, আর এই যে এই একটা এইটা নিচ্ছি, এইটাতে কাজ করার চেষ্টা করবো স্যার। স্যার এগুলা দেখে লাভ নাই, ইনস্টল করো তারপরে দেখো। আচ্ছা স্যার, ওকে স্যার, শেয়ার অফ করে করলাম। নাই একটা সব প্রতিবাদ চল। হ্যাঁ বলো জওয়ান। স্যার ওই যে সাইড বারে যে ইম্পোর্ট ডেমো যে এইটা থাকে, ওইটা তো আমারটাতে খুঁজে পাইতেছি না। হ্যাঁ বুঝি নাই। ওই ইম্পোর্ট ডেমো নামের যে অপশনটা থাকে, হ্যাঁ ওইটা আমারটাতে খুঁজে পাইতেছি না। তোমার টিমে আছে? আগে তো এটা কনফার্ম করতে হবে। স্যার থিমের মধ্যে যে, আর এখন যে নতুন থিমটা, ওটার মধ্যে কি কি এই প্লাগইনস লাগবে ওইটাতে খুঁজে পাইতেছি না। যাও দেখি। এই জন্যই মূলত তোমাদের দেওয়া, ঠিক আছে? যেগুলা নিয়ে সমস্যা হওয়ার কথা সেগুলো অলরেডি তোমাদের শিখাই দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস নতুন ভাবে নেওয়া। তো থিমটা অ্যাড এই যে করতে স্যার, কোথায়? জি স্যার থিম অ্যাড করছি স্যার। ওই এই যে মধ্যে এই স্যার এই পর্যন্ত আসছে। ওই যে কি লেখা আছে, ম্যাজিক মেথড ওয়ান ক্লিক ডাউনলোডার। আচ্ছা এখনো এটা ইনস্টল হয় নাই। ওকে আচ্ছা ইয়াতে যাও, স্যার এটাই তো ডব্লিউপি অ্যাডমিনে। এই যে স্যার, আচ্ছা তারপরে অ্যাপিয়ারেন্সে যা থিম, থিমের মধ্যে থিম ডিটেইলস। স্যার এটা যেন কত নাম্বার ক্লাসে দেখাইছিলেন? যে নিচের দিকে এই যে দেখো, হাইটটারে অফ করো। কি লেখা আছে এই জায়গায়? কি লেখা আছে? উইগেট মেনু, এই যে ডেমো পোস্ট, ক্লিক করো এটায় ডেমো। নিচে যে লেখা বাটন দেখছো? যে ওয়ান ক্লিক, হ্যাঁ এই যে এই ফাইলগুলো লাগবে, এটা ওদের সাথে দেওয়া আছে কেমনে নিতে হবে। ওদের ওয়েবসাইটটাতে ঢুকছো? কোনটাতে বুঝলাম না। ওদের মেন ওয়েবসাইটটা কোথায়? ওই ডকুমেন্টেশনে যাইতে হবে। হ্যাঁ ওটা ডকুমেন্টেশন সাইটে যেটা তুমি ই-কমার্সেরটা এখন কেমন চেঞ্জ করতেছো? হ্যাঁ এই ডকুমেন্টেশন পড়ো, এই যে ইনস্টলেশনে কি কি বলতেছে। এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাইতে বলছে, দেখছো? জি স্যার, এই জায়গা থেকে তো গেলাম, এটা তো করা করছি। তারপরে নিচে যাও, অ্যাড থিমে নিউ, থেকে কি বলতে বলছে, এই যে এই জায়গাতে ক্লিক করতে হচ্ছে। হ্যাঁ তারপরে যাও। হ্যাঁ অ্যাড নিউ, এটা তো করা হয়েছে স্যার। হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে হ্যাঁ নিচের দিকে যাও। হ্যাঁ তারপরে যাও। এটা তো শেষ। এই যে এখান থেকে এই জায়গায় কোন জায়গায় আবার এফটিপি, নিচে যাও। আরে এটা হচ্ছে থিম অ্যাক্টিভেট করতে, নিচে যাও। সেটা কোন? তারপরে আরো নিচে।
এটা হোম পেজ আর নিচে যাও স্ক্রল করে হ্যাঁ নিচের দিকে যাও ডেমো ইম্পোর্টার সেটিং টপ হেডার এটা কি তুমি একেবারে ফ্রেশ কপিটার মধ্যেই ইনস্টল করছো? জি স্যার। আচ্ছা একেবারে নিচে দিয়ে যাও দেখো ডেমো ইম্পোর্ট কই লেখা সেই এতে নাই একেবারে উপরের দিকে যাও আবার XML ফাইল আচ্ছা এটা একটু ব্যাকে যাও ব্যাক এটা নিচে দিয়ে যাও জি স্যার। ওই যে কি লাইভ ডেমো তারপর ডাউনলোড আচ্ছা তারপর নিচে দিয়ে যাও নিচে নিচে আর কিছু নাই তো ওই যে নিচে যে ডেসক্রিপশন লেখাটা আছে ওই জায়গাতে দেখো তো কি লেখা আছে এই স্যার এটা লেখা আছে টপ বার সেকশন নো ইয়েস যেগুলাতে ফ্রিতে নাই আর ফ্রিতে এটা হলো যে প্রিমিয়াম যেটাতে আছে আর কি এটা টপ বার সেকশন এটা বাদ দাও এটা কাজ হবে না আর আচ্ছা এটা স্যার। অনেক ডেমো ইম্পোর্টার দেয় নাই তো কিছু করার নেই কাহিনী বুঝছি জি স্যার এই তাহলে কারণে তোমাদের বলা জি স্যার তাহলে তোমরা নতুন যদি এগুলা এরকম কয়েকটা করলে তোমাদের এক্সপেরিয়েন্স হবে যে কোনটা কাজ করার মতো আর কোনটা কাজ করার মতো না যারা হাইড এন্ড সিক রাখছে তার মানে ওরা পেইডের জন্য রাখছে ওকে ওকে স্যার। এরপরে আর কি আছে দেখানোর স্যার এটা কত ক্লাসের জন্য স্যার দেখানো হয়েছে কোনটা স্যার কি এই প্লাগইন করা কি প্লাগইন করা দেওয়ানো কি বলে স্যার স্যার ক্লাস কত তোমার ক্লাসে জানে দেখানো হয়েছে স্যার এটা মানে মনে পড়তেছে না এই প্লাগইন করাটা মানে ইনস্টল করাটা এই থিমটা টিম চলে গিয়ে ওয়ার্ডপ্রেস যখন থেকে ইনস্টল করানো হয়েছে তখন থেকে ওইটাই তো স্যার এটা কত আর ক্লাসে তাহলে ই-কমার্স সাইটগুলো বাদ দিয়ে এখন শুধু পোর্টফোলিওতে ইনস্টল করি। রাইট সিঙ্গেল পেজ এগুলো ঢুকে ঢুকে পড়বা পড়ে পড়ে তারপর দেখবা ঠিক আছে আমরা এখন ব্রেকে যাইতেছি যেহেতু করোনা এই ব্রেকের মধ্যে সবাই বসে বসে করো এই এক্সপেরিয়েন্সটা লাগবে এক একজনে এক এক প্রবলেম আমরা দেখবো তাহলে আমাদের এক্সপেরিয়েন্স গেদার হবে ঠিক আছে আমি জি এই স্যার। টিম দিয়া এই করাবো স্যার সেই টিমে তো কোনো ইনস্টল ঝামেলা করার নাই ফোনটা অবস্থা খারাপ। হ্যাঁ আমি যেটা দেখাবো ওইটা তো ইনস্টল করাই যায় তাহলে আর তুমি কি শিখলা শোনাই কাহিনী জি স্যার জি স্যার। আমি তো জানি কোনটা কোনটা দিয়ে করা যাবে কোনটা কোনটা দিয়ে করা যাবে না এখন একটু মাথা খাটাও তো আমরা 3:10 সবাই ফেরত আসতেছি ঠিক আছে ওকে স্যার ওকে জি স্যার। ওইখানে এখন ড্যাশবোর্ডে যান। এটা তো কইলাম অল্প অসুবিধা और इंपोर्ट करना को এটা কোন প্লাগইনস? हाँ টুলস থেকে ইম্পোর্ট দেখো। ওই যে ইম্পোর্ট দেখেন ডেমো এনে ডাটা কিছু পাইন লেখা কিনা আছে আমার দেখো না ওই যে ইম্পোর্ট ডেমো ডাটা অ্যাপিয়ারেন্স सारे इंपोर्ट অ্যাপিয়ারেন্সে ওই যে ইম্পোর্ট ডেমো ডাটা ওয়ান ক্লিক
ডেমো ইম্পোর্টার আগে ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্টার ইয়া করতে হবে দাঁড়াও প্রসেস পড়ো এই যে কি লেখা আছে ওই যে থিম 404 ইউ ইনস্টল ওয়ান ক্লিক আর ডেমো এই প্লাগইনস লাগবো থিম 404 ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট এটা আবার ইনস্টল করে কপি করে ওই যে থিম 404 এটাতে ক্লিক করো তাহলে তুমি ডেমো ইম্পোর্টার পেয়ে যাবে আর কোনটা থিম আসতেছে হ্যাঁ এটার উপরে দেখো যে ইম্পোর্ট আছে কিনা স্যার ওটা ক্লিক করছে ওই ক্লিক করানে ওই জায়গায় চলে গেছে আচ্ছা ওই যে ওই জায়গাতে লেখাটা দেখো ওই যে থিম 404 ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্টার এতটুকু কপি করে ইয়া করো সার্চ দাও যে থিম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ থিম বেস্ট হ্যাঁ কপি করে মানে আসতে প্লাগইনস যায় না এন থেকে করেন ওটা দাও, সমস্যা দেখ কই যায় ওই যে, ঠিক আছে এটা ডাউনলোড করেন ডাউনলোড করে পরে করতে হবে ওই জায়গায় অ্যাড করে দিতে হবে ফোল্ডার থেকে দেখাও ও করো বলতে এই প্লাগইনস থেকেই করো সমস্যাটা প্লাগইনস দাও এটা ডাউনলোড হইছে স্যার হ্যাঁ তাহলে ওই ইয়ার থেকে প্লাগইনসে যাও স্যার আরে কিসের থেকে স্যার ব্রাউজারে WP অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে যাও হ্যাঁ যে প্লাগইনসে ক্লিক করো নিচে অ্যাড নিউ স্যার প্লাগইন কি ব্যাপার তোমারটাতে তো দেখাইতেছে ইনস্টল করা স্যার তো দুই ধরনের ইনস্টল করছি হ্যাঁ স্যার দুই ধরনের ইনস্টল করছি তো একটার মধ্যে তো দুইটা ইনস্টল করা যাবে না একটার মধ্যে একটা ও ইনস্টল এই জন্য তো উল্টাপাল্টা কাজ করতেছে স্যার ওই যে বারবার বইলা দেওয়া সত্ত্বেও তোমরা কেন এই একই কাজ করো বুঝলাম না। স্যার এই যে স্যার দুইটা একটা থিম আর একটা স্যার এমনি বলো কিছুই বুঝি না আমার কথা কি তুমি বুঝো না তোমরা কি বুঝো নাই একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস থিম নিব মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব ইনস্টল করার পর তারপরে থিম নিব তারপরে কাজ করব স্যার ওয়ার্ডপ্রেস তো স্যার ইনস্টল করছি তুমি যে থিমটা স্যার এই যে ওয়ার্ডপ্রেস এর সব সাথে কি এটা যায় এটা যাবে বলছো স্যার থিমও স্যার অ্যাড করছি স্যার এই যে থিম আমি আগে কথা বুঝো কথা খালি বেশি বুঝো আমি কি বলছি আমার কথা বুঝছো তুমি যে থিমটা অ্যাড করছো ওই থিম কি বলছে ওই থিমের কি ওইটা আছে রেফার করছে সেটাই জানো না ওইটা স্যার তাইলে তুমি নিজের ইচ্ছাতে তো দিলে হবে না ওইটা তো নিবে না নিবে যদি ওর এটা না লাগে স্যার ওই জায়গা থেকে একবার ইনস্টল করে জি স্যার হ্যালো ও কি কথা কি ও বুঝে না নাকি মানে করছি তো ওই যে তারপর স্যার ও কই আসে না গেল তো কথা চাইছে হ্যালো স্যার নেটওয়ার্কের সমস্যা মনে হয় আচ্ছা না আমার কথা কি তোমরা বুঝো নাই আমি বলছি ফ্রেশ ওয়ার্ডপ্রেস ফাইল দিবা তারপরে একটা একটা করে ইয়া করবা কাজ করবা তাহলে তো আমি বলি নাই যে আগে থেকে থিম ওই জায়গায় নিয়ে যাবা ওই জায়গাতে সব প্লাগইনস নিয়ে যাবো বলছি আমি
না স্যার একটা করে সব নিয়ে গেছে। এটা নিজের ইচ্ছে হইলো যে নিয়ে গেলাম, এটা হইলো? এটা কি বাবার মামার বাড়ির আবদার? আচ্ছা, এর মধ্যে কে করছো? মৌসুমি কি করছো? স্যার আমি নতুন যেটা যে করতে নিয়েছিলাম ই কমার্স বাদ দিয়ে আরেকটা স্যার অ্যাড করছি। গুড। আর মৌসুমি করছো? স্যার ওইটা স্যার এখন হ্যাঁ নিতাই বলো। আচ্ছা নিতে রাইতে ঠিক করে দিল। স্যার ওইটা কি না করব বুঝলে এখন? তোমারে দইরা আচ্ছা। পিটানি দরকার নেই। তুমি আমার কথা বুঝো আগে। সবার ফার্স্টে কি করব? জি স্যার বলেন স্যার। wordpress.org থেকে ওর ফাইলটা ডাউনলোড করব ওয়ার্ডপ্রেস এর। তারপর আমি ওয়ার্ডপ্রেস এর ফাইলটা আচ্ছা। এটারে রান করলাম কি দিয়ে? ডাটাবেস দিয়ে। তারপর আমি অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্সে যে আমি থিম সিলেক্ট করব। এখন থিমটা আমি সিলেক্ট করার সময় আমি যে কাজটা করতে পারি, যদি থিম আমার এই যাতে ইনস্টল নিতে সময় লাগে বা আমি আগে চেক করে নেব যে আমার ইন্টারনেট স্পিড ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আমি কি করব? অনলাইনের মাধ্যমে থিম ইনস্টলেশন করব। আর যদি দেখা যায় যে না আমার পিসি স্লো হয়ে যায়, তাহলে আমি কি করব? ডাউনলোড করে ওই থিমের ভিতরে নিয়ে যাব। তারপরে এই থিম যখন অ্যাক্টিভ করব তখন ওই থিমে কি কি লাগবে সেটা থিম নিজেই বলে দিবে। তারপর আমি সেই অনুযায়ী ওই সকল প্লাগইনস নিয়ে অ্যাড করব। এর আগে আমি নিজে কখনোই পাকটামি করে অন্য কোনো প্লাগইনস অ্যাড করব না। বুঝে আসছে? ওকে স্যার। আর তুমি ওকে বলে ওই বুঝছি কিনা? ওকে স্যার। জি স্যার বুঝতে পারছি এখন। নেটওয়ার্ক প্রবলেম করতেছে স্যার। আচ্ছা নিতাই বুঝছে বলছে? স্যার আর পরে শুনতেই পারি নাই স্যার, ওই যে টিম আরে ওরে কেউ বুঝাও। তারপর স্যার আচ্ছা স্যার পরে স্যার ঠিক করুন স্যার। স্যার নেটওয়ার্কে প্রবলেম করতেছে স্যার। আচ্ছা মাহফুজ কি করছো? একা কেটে কেটে গেছে দেখতে পারবো। আসসালামু স্যার, ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। হ্যালো হ্যাঁ স্যার, ওইভাবে আলহামদুলিল্লাহ। করি নাই স্যার, কিন্তু স্যার যে থিম স্যার সিলেক্ট করছি, থিম সিলেক্ট করে লাভ ওই হবে? থিমই করছি স্যার। ওই থিম ডিম পাইরা তো লাভ নাই। মানে স্যার এই যে একটা মানে স্যার একটা স্যার ওই যে ই কমার্স থিম ওটা স্যার এডিট করতেছি স্যার। হ্যালো হ্যাঁ হ্যালো স্যার, একটা ই কমার্স, জি স্যার, একটা ই কমার্স থিম স্যার ওটা স্যার কাস্টম ভাবে স্যার এডিট করতেছি স্যার। আচ্ছা এই যে এটা স্যার। মানে স্যার স্টার আছে না, হুম স্টার দেয়া স্যার, স্টার থিমটা স্যার যেভাবে স্যার এডিট করতেছি স্যার আচ্ছা পুরো হোম পেজ আছে স্যার সব। স্যার ওদের যে ফ্রি থিম গুলা দেখে মনে হয় যে এই থিম এডিট করার চেয়ে মনে হয় নিজে করাই ভালো। এর জন্য তো শিখতে হবে। ও কমার্স স্যার ডেভেলপমেন্ট শিখলে করা যাবে। ওকে আচ্ছা ঠিক আছে। নেটের অবস্থা খারাপ স্যার, মানে স্যার। আচ্ছা সো তুমি একটা করছো মাত্র। এক্সট্রা থিম আমরা কালকে ইনস্টল করব। আজকে হচ্ছে তোমাদের যেটা বলছি সেগুলো প্রবলেম সলভ করা। স্যার আমি তো ক্লাস করছিলাম না স্যার, এর জন্য তো বেশি করে ক্লাসে ছিলাম না স্যার, এর জন্য জানি না। বুঝি নাই কিসে? স্যার বৃহস্পতিবারে ক্লাসে ছিলাম না স্যার আমি, এর জন্য স্যার আমার এক্সাম ছিল। ওকে গুড। সুলতান কি করছিলা? নতুন থিম ইনস্টলেশন দেখালাম একটু আগে। ওটা তো তুমি দেখাইছো, এখনো ইনস্টল করো নাই। না না স্যার, করে নি স্যার, এখন ইনস্টল করব।
ওই স্যার আগেরটাই আমি ওটা একটু স্যার কাজ করতেছি, কাস্টমাইজ করতেছি, সবগুলা নিলে স্যার একটু আইডিয়া দিলে বাজে। আচ্ছা ওই যে স্যার প্রথম যেটা স্যার দেখাইছে স্যার আমি একটু কাস্টমাইজ করতেছি। ঠিক আছে। আমি স্যার সবকিছু সিস্টেম করে রাখছি, ডাটাবেস ল্যাপটপ আর চারটা সিস্টেম বানাই না রাখছি, তো সবকিছু তোমরা শুধু কি স্যার আপলোড সমস্যা করব। ফেস করো আমি সেইটা জানতে চাইলাম। এইটা তোমরা যদি 10 জনে করতা তাহলে 30টা হইতো থিম। এই 10 জনের যদি 10 রকমের সমস্যা থাকতো একসাথে প্রত্যেকের 10টা করে সলিউশন জানা হইতো, হইতো কিনা? জি জি স্যার, জি স্যার। আর এখন খুব লাভ হইছে না। আজকে তো ক্লাসে তেমন কিছু দেখানো নাই, অল্প একটু জিনিস দেখানো। ঠিক আছে, আচ্ছা চলো দেখি। মৌসুমী কি কথা বুঝা যায়? স্যার তার নেটের সমস্যা আচ্ছা মৌসুমী। যাই হোক, আমরা আবার লাস্ট বারের জন্য জাস্ট কপি পেস্ট নেক্সট ক্লাস থেকে, ঠিক আছে, জাস্ট অল্প একটু ইনস্টল করা, বাকি কাজ তোমাদের। ওকে, পঁচাশি এমবি হয়ে গেছে, এটা কপি দিতে। সো আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা ডেটাবেস থেকে চেঞ্জ করে দিই। এটা মনে থাকবে তো? এগুলো হচ্ছে লোকাল প্রবলেম, এগুলোই বেশি করে মানুষ। তো আমাদের লোকাল প্রবলেম সম্বন্ধে আর কোনো ঝামেলা নাই, আমরা এটা করে ফেলতে পারবো। তারপর হচ্ছে বাকিগুলো আমরা কিভাবে করবো সেটা হচ্ছে বিষয়। গতকাল এক লোকের সাথে কথা, হ্যালো, কথা বলতে যায়? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। তো সে একটা লারাভেলের ই-কমার্স সাইট কোড ক্যানন থেকে $25 কিনছে। কত ডলার? 25। তো সে এটা কাস্টমাইজ করতে চায়, তখন আমি বললাম এটা কাস্টমাইজ করতে আরো $10,000 লাগবে। কি বুঝলা? বুঝলাম স্যার। এই আর কি। তারপরে বললাম যে করার পরও এই থিম কতটুকু কার্যকর হবে 100% সেটা বলা মুশকিল আপনার, কারণ যেগুলা কোডে সেল করা হয় সেগুলো হচ্ছে সাময়িক কাজের জন্য, নট ফর লং টার্ম। যাই হোক, আমরা যদি কোনো একটা থিম ফোল্ডার যদি কপি পেস্ট করি তাহলে আমাদের এই যেতে কোন কোন জায়গাতে কাজ করতে হয়, এই যে সবার ফার্স্টে ইউজারে, এই যে ইউজার ইউআরএলটা ঠিক করলাম, তারপরে যেতে হবে কোথায়, ডব্লিউপি অপশনস, মনে থাকবে অপশনস। হ্যাঁ, তারপর আমি বললাম কেউ আপনাকে এটা ফ্রি করে দিবে না, কারণ প্রত্যেকের এইটা নিয়ে আবার 2-3 দিন স্টাডি করে তারপর আপনার এগুলো এডিট করতে পারবে, এটা কেউ করতে পারবে না। ঠিক আছে, আর কেউ আপনার 2-3 দিন ফ্রি সময় দিবে না। ওকে, মজার বিষয় সে পুরোপুরি প্রোগ্রাম জানে না, সে এটা কোন আক্কেলে কিনলো সেটা চিন্তার বিষয়। ওকে, আমাদের অল্প একটু বাকি আছে। আচ্ছা, এটা হইতে থাকুক, এর মধ্যে আমরা একটা থিমের স্ট্রাকচার সম্বন্ধে জানি। থিমের স্ট্রাকচার বলতে এই যে আমি আমাদের ক্লাস 40 এর মধ্যে আমরা জানি যে 3টা ফোল্ডার থাকে, একটা হচ্ছে ডব্লিউপি অ্যাডমিন, কন্টেন্ট আর ইনক্লুডস। আমরা তো জানি যে ডব্লিউপি অ্যাডমিন কোনটারে বলা হয়, জানি? জানি আমরা? এই যে তোমরা যে ড্যাশবোর্ড, তারপর হচ্ছে অ্যাপিয়ারেন্স, পোস্ট, এই লেখাগুলা দেখো, এগুলারে বলা হয় কি ডব্লিউপি অ্যাডমিন। ওইটা মানে ড্যাশবোর্ডের জন্য এই ডব্লিউপি অ্যাডমিন। এটা একেবারে প্রথম ক্লাসেও বলছিলাম, আবার শেষবারের মতো বললাম। দেন হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট মানে হচ্ছে এই যে থিম প্লাগইনস এগুলা থাকবে,
যে প্লাগইনস থিমস আপগ্রেড, যদি আপগ্রেড করতে হয় যখনই আমরা এটাতে ক্লিক করি আপগ্রেডে, তখন একটা ফাইল ডাউনলোড হয়ে এই জায়গাতে থাকে আপাতত, তারপরে এটা থিম বা প্লাগইনসে যায়। দেন হচ্ছে আপলোড, সেম অবস্থা, আমরা যদি কোনো একটা কাজ থিম বা হচ্ছে কি প্লাগইন আপলোড করি তাহলে এটা সবার ফার্স্টে এই ফোল্ডারে থাকে, তারপরে এটা এক্সট্রাক্ট হয়ে হয় থিম অথবা প্লাগইনসে যায়। বুঝে আসছে? ওকে, এখন যদি আমরা থিমসে যাই তাহলে থিমসের ভিতরে কি আমরা যে যে থিম নিয়ে কাজ করতে চাই সবগুলো থিমে যে থাকতে পারি, কিন্তু মূলত আমরা একটা অ্যাক্টিভেট রাখি। আর সবসময় খেয়াল রাখতে হবে যদি আমরা কোনো একটা থিম আপগ্রেড করতে চাই সেটা ভালো, কিন্তু একটা থিম করা আছে তার উপরে আবার ওভাররাইড করে নতুন একটা থিম অ্যাড করতে চাই তাহলে অনেক ধরনের খেসারত দিতে হয়, কারণ এক এক ডিজাইনের প্যাটার্ন এক এক রকম, এক এক থিমের পলিসি এক এক রকম, সো এগুলো একটু ভাইবা চিন্তা চেঞ্জ করতে হয়। তাই আসো আমরা এই ক্যারিয়ার পোর্টফোলিও যে ফোল্ডারটা আছে সেটার ভিতরে কি আছে সেটা সম্বন্ধে একটু জানবো। এটার ভিতরে দেখো লেখা আছে অ্যাসেট। এই অ্যাসেটস এর ভিতরে হচ্ছে কি আমাদের যে পিএসএস ফাইল, জেএস ফাইল, ইমেজ, তারপর হচ্ছে ফন্ট লাগে সেগুলো তারা অ্যাসেটস নামে ফোল্ডারের ভিতরে রাখছে। দেখো কতগুলো যে কিউরি দেখা যায়। এই যে ওয়ে পয়েন্ট, এই যে আমরা যে কাউন্টার দিছি, এই যে কাউন্টার দেখছো যে কিউরি ওয়ে পয়েন্ট মেইন। ওকে, অনেক কিছু দেওয়া আছে, আর ক্যারোসেল ট্যারোসেল নাই। এই যে আইসোটোপ দেওয়া আছে দেখছো, আইসোটোপ তারপরে যে ম্যাগনেটিক পপ আপ, আচ্ছা তারপরে স্যার ওয়াও আছে, ওয়াও ওই আচ্ছা এই যে নিচে নিচে স্যার ও, তারপর হচ্ছে সিল্ক, মানে স্লাইডারের জন্য সিল্ক তারা ইউজ করছে, ঠিক আছে। স্টিকি সাইড বারের ব্যবস্থা রাখছে, তো বিভিন্নটা বিভিন্ন রকম কাজের জন্য রাখছে। তারপর হচ্ছে আইএনসি, এটা বলা হয় ইনক্লুড, মূলত আমরা যে সকল কাজগুলো করি, ঠিক আছে, থিমের ভিতরের যে স্ট্রাকচার সেটা সবসময় থাকে ইনক্লুডের মধ্যে, আইএনসি। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এটা এক একটাতে থাকে, কোনোটাতে থাকে কোনোটাতে থাকে না। দেন হচ্ছে কি টেমপ্লেট পার্টস, ঠিক আছে, এটা অবশ্যই থাকবে, বিভিন্ন টেমপ্লেট বিভিন্ন স্ট্রাকচারে হয়, কারণ এটা বিভিন্ন সেকশনের স্ট্রাকচার দিছে। আর আদার যে স্ট্রাকচার আছে সেগুলো হচ্ছে যে নরমাল কন্টেন্টের জন্য একটা পেজ, কন্টেন্ট নাই এরকম একটা পেজ, তারপর হচ্ছে কন্টেন্ট পেজ যেটা আছে সেটা সার্চ, তারপর হচ্ছে সিঙ্গেল কন্টেন্ট বলতে হচ্ছে যেটা পোস্ট, এই সকল জিনিস তারা বানায় রাখছে। ওকে, আর এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা করে লাভ নেই, এগুলো ডেভেলপমেন্ট যখন শিখে মানুষ তখন এগুলো জানে। যাই হোক, তা আমাদেরটা যেহেতু অলরেডি কি ইনস্টল হয়ে গেছে, মানে কপি হয়ে গেছে, তো আমি জাস্ট রিনেম করে দিচ্ছি। এবং আমরা লোকাল হোস্ট থেকে চালু করলাম। আসতে থাকুক উগান্ডা থেকে। চলে আসছে, তো আমরা এই যে লগইন দিলেও আমাদের লগইন পেজে যাবে, বা ডব্লিউপি অ্যাডমিন দিলেও কি এটা লগইন পেজে যাবে, কি ডব্লিউপি অ্যাডমিন।
হ্যালো, জি স্যার। যাই হোক, সো আমরা এই যেতে কি করতে পারি, যে লগ ইন অথবা WP অ্যাডমিন দিয়ে ঢুকতে পারি। ওকে, এখন আমরা আমাদের যে টেমপ্লেটটা আছে সেটা, এটার মধ্যে অনেক কিছু পরিবর্তন করা যায় না, কিন্তু গত 2-3 মাস আগে যখন করছিলাম তখন অনেক কিছু পরিবর্তন করা যাইতো, তার মানে ওরা কিছুটা আপডেট দিচ্ছে, বুঝতে পারছি। এর মধ্যে যেটা হচ্ছে প্রাথমিক দিক থেকে এটা যাতে অন্যান্য পেজে না দেখায় সেটা এর আগে করানো গেছিল, এখন হচ্ছে কিছুটা পরিবর্তন করতে কিনছে, যার কারণে এখন আর এটা সকালবেলা করতে যেয়ে অনেক সময় নষ্ট হয়ে গেছে, করা যায় না। এটা আবার ওরা কোডের প্যাটার্নটা চেঞ্জ করছে, সেটা অনুযায়ী খুঁজে বের করতে হয়, বুঝতে পারছি। বুঝলে অবশ্যই পারা যাবে, আর এটা হচ্ছে বড় বিষয়, খোঁজা লাগবে। এখন মাঝে মধ্যে আমাদের এরকম দরকার পড়ে যে আমাদের এই সেকশন গুলো উপরে নিচে করার দরকার পড়ে। কি করার দরকার পড়ে? উপরে নিচে। কিন্তু এই যেহেতু তো উপরে নিচে আমরা চাইলেই করতে পারতেছি না, পারতেছি না, কিন্তু আমরা তাহলে ম্যানুয়ালি কিভাবে করতে পারি সেটা একটু দেখাই। ওকে, তো আমরা চাইতেছি যে ম্যানুয়ালি আমাদের এই হোম পেজের উঁচা নিচাটা আমরা দেখতে চাই, যাতে এটা ঠিক মতো আমি আমার মতো করে রাখতে পারি। সাপোজ আমি এটা এখন এই জায়গাতে চাইতেছি না, আমি চাইতেছি আমার এই সার্ভিস পার্টটা ফার্স্টে থাকবে, তারপর হচ্ছে আমার এডুকেশন, তারপরে থাকবে এইটা। ক্লিয়ার? চললাম? জি স্যার। জি স্যার। চাই তাহলে কিভাবে করা লাগবে? তাহলে সহজ বিষয়, তখন আমরা যে কাজটা করি এই জায়গা থেকে আমরা সবার ফার্স্টে যাব অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স যে কাস্টমাইজ। ওকে, যে কাস্টমাইজ আসতেছে ওটা থেকে ফ্রম কুকান্ড। ওকে, তো আমরা ফার্স্টে দেখব যে এই জায়গাটা চেঞ্জ করা সম্ভব কিনা, কারণ এটা আছে কি ফ্রন্ট পেজের মধ্যে, তাই তো। দিলাম ক্লিক করে, এই জায়গাতে দেখো হোম পেজ কন্টেন্ট, ঠিক আছে, এনাবল হোম পেজ কন্টেন্ট দিলাম ক্লিক করে, তাহলে কি হয়? সেম জিনিস, তাই না? ওকে, তারপরে এটা ব্যাকে গেলাম, হোম পেজ কন্টেন্ট এনাবল করলাম, ভালো কথা। তাহলে আমি অ্যাবাউট পেজে গেলাম, সেম। ওকে, এখন আমি এই জায়গা থেকে তো এটা টাইনা উপরে উঠে যেতে পারতেছি, সম্ভব? সম্ভব না স্যার। তো এখন আমি চাইতেছি যে এই সার্ভিসটা এই অ্যাবাউট এর এই জায়গাতে আসবে, আর অ্যাবাউটটা সার্ভিসের জায়গাতে যাবে। তো কিভাবে এরকম টাইনা নিয়ে যাওয়া যায়, মানে টাইনা তো নেওয়া সম্ভব না, কিভাবে এই কাজটা করা যায়? এই জন্য আমাদের মূলত যেতে হবে ড্যাশবোর্ডে। ওকে, কাটলাম, গেলাম অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে এই যে যেটা দেওয়া আছে থিম এডিটর, কি দেওয়া আছে থিম এডিটর, দিলাম ক্লিক করে। এই থিম এডিটর মানে হচ্ছে আমাদের এই যে ফোল্ডারের ভিতরে যা যা ফাইল দেখছি এই জিনিসগুলো ওপেন করে ফেললো। এই যে এই যেতে যা যা আছে সমস্যা সব ওপেন করে ফেললো। তো আমি কি করলাম, সেম জিনিসটা দেখতেছি, আরে আবার কি ঠিক আছে। এই জায়গাতে দেখো সেই ফোল্ডার গুলো আছে, যে ফোল্ডার গুলো আমার ওই জায়গাতে ছিল। ওকে, তো এর মধ্যে দেখো এই জায়গাতে লেখা আছে হোম পেজ, পেজ টেমপ্লেট, দিলাম ক্লিক করে। দেখো এই যে জায়গাতে সেকশন গুলো সুন্দর, কেউ কি শুনতেছেন? হ্যালো হ্যালো স্যার, কিছু ইস্যু এতক্ষণ পর্যন্ত নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা, এই জায়গাতে আসছি সেটা দেখছো? আচ্ছা, এই যে থিম এডিটর,
এটাতে কিছু আমরা শোনা যায় না। ঢুকলাম। মনে বললো কার নেট ভালো আছে তাই মনে হয় বলছে না কেরালা জানে। বললাম থিম এডিটর দেখা গেছে। হ্যালো ও আমি তো বিরক্ত হয়ে গেছি। হ্যালো হ্যালো 1 2 3 স্যার শোনা যায় না। আচ্ছা ঠিক আছে এটা কালকে করাবো। হ্যালো আচ্ছা স্যার।